সকাল সকাল বোন ফুলের থালা গোছানো শুরু করে দিয়েছে। শুভ সকাল বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে 5টা 40। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে কিন্তু একটা স্পেশাল দিন। তো বোনের দেখলে ফুলের থালা সাজানো হয়ে গেল। তো আমের পল্লব সিঁদুরদের মানে সিঁদুরের ফোঁটা দিচ্ছে। আর আজকে কী সেটাও তোমাদেরকে বলবো। আর কালকে দেখলে না যে মা এই যে এটাকে ঠিকঠাক করে রেখে দিল। এটা হচ্ছে কলার গাছের ডাগুর বলতে পারো। আর এটাতে হচ্ছে দেখো ঝিঙে প্রথমে 7টা, তারপরে হচ্ছে শশা, মানে 7টা গোল গোল করে বানিয়ে নেওয়া হয়েছে। আজকে হচ্ছে ঝিঙে ষষ্ঠী। তো আমাদের এই ঝিঙে ষষ্ঠীটা মানে করে আর কি, এটা নিয়ম আছে। আর এটা হচ্ছে সন্তানদের জন্যই করা হয় এই পুজোটা। তো সেই জন্য প্রথমে শশা, তারপরে ঝিঙে, আর তারপরে যে দেখতে পাচ্ছ এটা কি বলো তো, এটা হচ্ছে চাল বাটা আর কি। তো আতপ চাল বাটা, এইটা এইভাবে একটু শুকনো শুকনো করে বাটতে হয়। তারপরে প্রত্যেকটা মানে এই যে 7টা শশা, 7টা ঝিঙে মানে গোল গোল করে বানিয়ে দিয়েছে, উপরে সবার উপরে এরকম করে দিতে হয়। এটা আর কি নিয়ম এই পুজোর। তো এটা হচ্ছে শিলনোড়াতে মা বেটে দিয়েছে, আর বোন এটা সাজাচ্ছে আর কি। তো এটার উপরেই এই ষষ্ঠীটা করতে হয়, এইভাবেই করতে হয়। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর এইভাবে দেওয়ার পরে এরপরে কি করবে সেটা তোমাদেরকে দেখাবো। তো বোন তো এটা করতে বসে পড়েছে। আর জানো তো ঠাকুরমশাই মানে সময়টা দিয়েছে অনেক সকালে, কারণ অনেক সকালে না করলে বোন আবার কাজে যাবে, দেরি করলে তাহলে দেরি করে করতো। তো এর উপর দিয়ে আবার তোমার হচ্ছে সিঁদুরের ফোঁটা দিতে হবে, 7টা সিঁদুরের ফোঁটা। তো দেখো এইভাবে সাজিয়ে নিলে দেখতেও কত ভালো লাগে। এরপরে দেখো বোন হচ্ছে ঘট সাজানো শুরু করে দিয়েছে। তো আমের পল্লব দিয়েছে, পান দিয়েছে। তো ঘটের উপরে কলা মানে সব কিছু দিয়ে ঘট রেডি করবে। এগুলো রেডি করে রাখলে কি বলো তো, এই পুজোটা হচ্ছে উঠোনে করতে হয়। তো কীভাবে করবে সেটাও তোমাদেরকে দেখাবো। তো সেই জন্য বোন এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছে, তারপরে সব কিছু নিয়ে গিয়ে উঠোনে দিলেই হয়ে যাবে, সময় লাগবে না। তো এই যে কলাতে সিঁদুর লাগিয়ে কলাটাও তোমার হচ্ছে ঘটের ওপরে দিয়ে দিল। আর এই ষষ্ঠীটা আর দুর্গা ষষ্ঠী মানে পাক্কা আর 1 মাস আছে আর কি। তো সেই জন্য এই ষষ্ঠীটা, দুর্গা ষষ্ঠীও অনেকে করে মানে মায়ের আর কি, আবার এই ষষ্ঠীটাও করতে হয়। তো তোমাদেরকে তো বললাম এটাকে ঝিঙা ষষ্ঠী বলে। তোমাদের মানে কারা কারা এই নিয়মটা আছে অবশ্যই আমাকে জানিও। আর এদিকে এখন নৈবেদ্যর থালা সাজাচ্ছে। তো 5টা নৈবেদ্য দিয়েছে। তারপরে যে কলা এগুলো এইভাবে দিতে হয়, মানে এইভাবে করেই আমাদের প্রত্যেকটা পুজোরই এইভাবে নিয়ম আচরণ করতে হয়। তো যৎসামান্য ফল দিয়েই এই পুজোটা করা হয়, মানে যতটুকুন আমরা পারি ততটুকুন দিয়েই করি। আর পুজো করলে দেখবে মনটাও ভালো লাগে। তো অনেক দিন পর মানে পুজো হলে না মনটা এত খুশি খুশি লাগে। আর আজকে আমি অনেক সকালে উঠেছি, আমি কিন্তু এত সকালে উঠি না। বাড়িতে পুজো থাকলে কি বলো তো, শুয়ে থাকতে না একদমই ভালো লাগে না। যেহেতু বাইরে কোথাও যেতে পারি না, তো বাড়িতে কোনো পুজো হলে বেশ তখন মনে হয় কি এই শুয়ে থাকলে মনটা খারাপ লাগে, একটু বসলে পুজোটা দেখতে পাবো, বোন গোছাচ্ছে সেগুলোও দেখতে পাবো। তো সেই জন্যই আর কি উঠে পড়েছি। আর আমার না সকালে উঠলে সারাটা দিন মনে হয় কি যে ঘুম ঘুম পায় আর কি এরকম। কারণ যেহেতু আমি দেরি করে উঠি, আর রাত্রেও আমাদের শুতে শুতে অনেকটা দেরি হয়ে যায়। তো সেই জন্য আর একটা দিন তো ওঠা যেতেই পারে, কারণ পুজোটা দেখতেও ভালো লাগে, পুজোর কাছে বসলেও দেখবে ভালো লাগে। তো এদিকে বোন হচ্ছে ফলগুলো সব কিছু বানিয়ে দেবে, আর তারপরে সব কিছু নিয়ে উঠোনে নিয়ে যাবে। তো মা বাকি জিনিসগুলো নিয়ে গেছে। তো এইদিকে আমার ভাইসোনাও যাবে। তো দেখো ভাইসোনা বেরিয়ে এসেছে, আর ও এসে চারিদিকটা একটু দেখছে। ফুল গাছ, সারাদিন ঘরেই থাকে ও। তো দেখো ওকেও বসানো হয়েছে, আমার ভাইসোনাকেও। তো কত সুন্দর করে সাজানো হয়েছে, আলপনা দিয়েছে মা।
আর এদিকে হচ্ছে ঘট, তারপরে হচ্ছে কলার ছড়ি, এগুলো সব কিছু দেওয়াও হয়ে গেছে। আর ওইদিকে দেখো বসিয়েছে হচ্ছে যেটা বোন সাজিয়ে দিল ঝিঙে দিয়ে ওটা। তো এইদিকে ঠাকুরমশাইও চলে এসেছে, ঠাকুরমশাই এসেই বসে পড়েছে। একটু দেরি করেছে, মানে আমাদের সময়টা দিয়েছিল যেই সময় তার থেকে একটু দেরি হয়ে গেছে। তো এই যে এখন সব কিছু গুছিয়ে এনে দেখলো ঠিকঠাক আছে। जय देवी जगत माता जगदानंद कावरी उषीद मम कल्याणी षष्ठी देवी वनम इदं पद्मं षष्ठी देवी वनम इदं अर्घं षष्ठी देवी वनमास्म्यं चानियं षष्ठी देवी वनम गन्धपुष्पं षष्ठी देवी वनम ओम गन्धचन्दनादि षष्ठी देवी वनम बिल्लपत्रादि षष्ठी देवी वनम चन्दनादि षष्ठी देवी वनम धूप दीपं षष्ठी देवी वनम ईदं शौचगन्धादि चापर रूपिणी भगवती मां जय दुर्गाय षष्ठी देवी वनम गन्धादि धूप दीपं षष्ठी देवी वनम। বোন এদিকে পঞ্চপ্রদীপটা সাজিয়ে রেখেছিল, তো পঞ্চপ্রদীপ দিয়ে এখন হচ্ছে ঠাকুরমশাই আরতি। बिल्लपत्र पुष्पांजलि पुष्पर्घे जय दुर्गाय मां षष्ठी देवी नमोस्तुते। দিন যায় কিছুতেই কিছু হয় না। সেদিন ভাদ্র মাস রাতে রত্নমালা স্বপ্ন দেখলেন। মা ষষ্ঠী এসে বললেন, বাছা আমি তোমায় বর দিচ্ছি, তোমার 7টি ছেলে হবে। এদিকে দেখো এই পুজোটা হওয়ার পরে, মানে ঠাকুরমশাই চলে যাওয়ার পরে ব্রতকথার বই পড়তে হয়, ব্রতকথার বইয়ের গল্পটা মানে শুনতে হয়। তো বোন আর আমি দুজন মিলেই এই গল্পটা শুনছিলাম আর মা পড়ছিল। আর এটাই নিয়ম। তারপরে আবার পুকুরে যেতে হয়, সেটা মানে আশেপাশে পুকুরে গিয়ে এটা জলে দিয়ে আসতে হয়। তো বেশ ভালো লাগে এই নিয়মগুলো, না দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো বোন এই যেখানে বসে আছে আর আমি হচ্ছে চলো আমি গাড়িতে বসে আছি, কারণ আমি অনেক সকালে স্নান করতে পারিনি। তো আমি পেছন দিকে একটু বসে গল্পগুলো বেশ শুনছিলাম আর বেশ ভালোও লাগছিল। আর মানে একটা কথা কি, যে কোনো জিনিসই পুজোই হোক কিংবা যেটাই হোক, বেশ একটা ভালো লাগে যে সকালে উঠতে হবে, পুজো হবে, একটা দেখলেও বেশ আনন্দ। আর পুত্রবতী রমণীরা আঁচলে কলা বাঁধিয়ে আপন আপন পুত্র কোলে লইয়া ব্রত কথা শুনিবে। ষষ্ঠীর দিন ভাত খাইতে নাই। এই ষষ্ঠীটা না আমাদের পাড়াতে অনেক ঘরে ঘরে এই পুজোটা করে আর কি, প্রায় সব ঘরে এই পুজোটা করে। আর এইভাবেই করে। তো ঠাকুরমশাই আবার অন্য বাড়িতে চলে গেল। আর চলো পুজো হওয়ার পরে তোমাদের একবার দেখিয়ে নিই। এই যে নৈবেদ্য, তারপরে মিষ্টি, দই, ফল, আর এই যে দেখো পুজো একদম কমপ্লিট হয়ে গেছে। আর পরে ভাইসোনাকে মানে সব কিছু গোছানোর পরে বোন মালা গেঁথে দিয়েছে, ভাইসোনা পরেও নিয়েছে মালা। পুজোর আগেই পরিয়ে মানে দেওয়া হয়েছে, সেটা তোমাদের দেখানো হয়নি। তো এইদিকে ভাইসোনা বসে আছে আর এই যে ফলগুলো সব বানিয়ে দিয়েছিল, শসা, তারপরে হচ্ছে মৌসুমি, বেদানা, সব কিছুই আর কি দিয়ে। এরপরে এই যে দেখো মা এটাকে নিয়ে এখন পুকুরে নিয়ে যাচ্ছে, এটা পুকুরে ভাসিয়ে মানে দেবে। তো আমাদের এইখানে তো পুকুরগুলো আগে বেশ ভালো ছিল, এখন তো পুরো মানে আগাছা দিয়ে পুকুরগুলো ভরে গেছে। তবু এটা পুকুরেই দিতে হয়, যেটা নিয়ম সেটা তো করতেই হবে। তো সেই জন্য মা যাচ্ছে, ওই যে শিব মন্দির আছে না, শিব মন্দির ওখানে ওই একটা পুকুর আছে, তো সেখানেই দিয়ে আসবে। তো দিয়ে মা চলেও এসেছে। আর এই ঝিঙ্গা ষষ্ঠীর দিন ঝিঙে খেতেই হবে, তো সেই জন্য ঝিঙে ভাজা করবে। তো এই যে বোন বানিয়ে দিয়েছে গোল গোল করে। তো এটার মধ্যে মা পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দিল, দিয়ে এখন এই যে এটা ভেজে নেবে। আজকে একদম সিম্পল রান্নাবান্না করবে, কারণ পুজো হয়ে তারপরে বোন আবার কাজে যাবে। তো সেই জন্য আজকে সিম্পল রান্নাবান্নাই করে নিচ্ছে তাড়াতাড়ি করে আর কি। তো দেখো ঝিঙেটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে দেবে। আর এদিকে বোনও একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছিলো, আমিও একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছিলাম, কারণ এই সময়টা আমাদের কোনো কাজ নেই, কারণ মা রান্নাবান্না করছে, রান্নাবান্না করে এদিকে আবার ভাইসোনাকে অন্নভোগ দিতে হবে। তো সেই জন্য সকালবেলাটি একটু তাড়াহুড়ো আছে আর কি। তো ঝিঙে ভাজাটা হয়ে গেল। আর এদিকে হচ্ছে কোয়াশ আলু দিয়ে এটা হচ্ছে মানে তার মধ্যে দেবে সয়াবিন। তো এটা একটু ঝোল মানে পাতলা ঝোলের মতো করবে, বেশ ভালো লাগে কোয়াশ দিয়ে করলে না, বেশ টেস্টি লাগে। তো এদিকে সয়াবিন এনেছে, তো সয়াবিনটাও দিয়ে দিচ্ছে। আর জানো তো আজকে একটা জিনিসও মানে কালকে পেয়েছি, তো কালকে তো আর মানে দেখানো হয়নি, তো ভাবছি আজকে তোমাদেরকে দেখাবো সেই জিনিসটা। মানে সয়াবিনের সাথে আর কি পেয়েছি অনেক দিন পর।
তো এইদিকে মা দেখো সোয়াবিনগুলো একটু গরম জলে না একটু মা ভিজিয়ে রাখে, একটু ফুটিয়েও নেয়, তারপরে চিপে চিপে এভাবে দিয়ে দিল। এখন এই যে মানে কোয়াশ, আলু আর সোয়াবিন সবগুলো একসাথে এভাবে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করবে, তারপরে মশলা দেবে। আর এই রান্না করলেই রান্নাবান্না একদম কমপ্লিট। আজকে দুটো রান্নাই করেছে। তারপরে এইদিকে মশলা দিয়ে দিল, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে এই যে মশলাটা দেওয়ার পরে এখন হচ্ছে কষিয়ে নেবে, কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবে, তাহলে একদম হয়ে গেল। তারপরে ভোগ বেড়ে তারপরে ভাইসোনাকে ভোগ দেওয়া মানে ভোগ নিবেদন করা হবে। আর আজকে আমাদের অনেক দিন পর সকাল সকাল একটু ব্রেকফাস্ট করেছি। সকালে উঠলে কি বলো তো, সকাল সকাল ব্রেকফাস্টটা করা যায়, আর উঠেই দেরি করে ওই জন্য ব্রেকফাস্ট করতেও দেরি হয়ে যায়। আর এদিকে দেখো বোন এইমাত্রই বাড়ি থেকে বেরোলো, আর ঝমঝমিয়ে বৃষ্টি মানে নেমেছে। আর আমার জানো তো, আমার আর মায়ের খুব টেনশন হচ্ছে যে বোনের এমনিতেই আজকে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, জানি না বোন ভিজে যাবে কি না, মানে ভীষণ টেনশন মানে হচ্ছিলো। সেই জন্য বাইরে তাকিয়েই ছিলাম। তো বাইরে তাকিয়ে বৃষ্টিটাকে দেখছি, কিন্তু মনে শান্তি ছিল না। তো এইদিকে হচ্ছে আমি আবার একটু বেরিয়ে পড়লাম। দেখো পুরো রাস্তাঘাট সব ভিজে, একটু দরকারের জন্যই বেরোতেও হয়েছে। তো আমি যাচ্ছি কোথায় বলো তো, আমি যাচ্ছি একটু দোকানে। এই যে আমাদের এদিকে যে দোকানটা হয়েছে না, ওই দোকানে যাচ্ছি। আর পুরো রাস্তাটা একদম ভিজে, আমার গাড়িতে না পুরো বালি লেগে যাবে। কারণ কি বলো তো, রাস্তা ভিজে থাকলে না পুরো গাড়িতে একদম চাকাতে বালি লেগে যায়। তো এই যে শিব মন্দিরটাও তোমাদের দর্শন করিয়ে নিলাম। আর এইখানে আমি দোকানে চলেও এসেছি। তো দাদাকে বলছিলাম জিনিস দিতে, তো এদিকে দাদা জিনিস দিচ্ছিল আর আমি এখানে একটা একটা করে বলছি। আমার সঙ্গে গিয়ে আমি এই বাজারগুলো করে নিয়ে আসলাম। চিনি, লবণ, গা ঘষার ছোবা, দুটো মানে সাবান, দুটো বাসন মাজার সাবান, আর এই যে এই গার্ডার, এই দুটো গার্ডার নিয়েছি, ওখানে দুটো আছে। আর এই যে গার্ডারের এটা হচ্ছে হ্যাঁ সাবান, এগুলো সব কিছু বাবার সঙ্গে গিয়ে নিয়ে আসলাম। এগুলো দরকার ছিল, লবণ ছিল না, চিনি ছিল না, তারপরে বাসন মাজার সাবান, তারপরে এমনি সাবান এগুলো ছিল না, তো এগুলো নিয়ে আসলাম। আর এটা হচ্ছে গা ঘষার ছোবা, তো এটাও নিয়ে আসলাম দোকান থেকে এই মাত্র গিয়ে। তার মানে কি ওর বাবা তো বাজার থেকে নিয়ে আসে, ও তো কোনোদিন বাজারের দোকানে যেতে পারে না, ওই জন্য আজকে পাড়ার দোকানে গিয়ে বাজার করে নিয়ে আসছে। ওরা তো সব করে। তো এই জিনিসগুলো চিনি ছিল না, চিনিও নিয়ে আসলাম। তো এগুলো সব কিছু খুব দরকার ছিল। তো সেগুলো কি গার্ডার আনছিস? এগুলো হচ্ছে এটা নিয়ে এসেছি এমনি চুলে দেওয়ার কিছু। এই গার্ডারগুলো তো খুব নিয়ে আসলাম, 5 টাকা মানে দাম, ওই জন্যই নিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি তো। তো কেমন হয়েছে অবশ্যই। আর এগুলো 2 টাকা পিস আর কি নিয়ে এসছি, চুল বাঁধতে লাগেই বাড়িতে। সেই রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই মনে হয় বাজার নিয়ে এসে আর তোমাদের সামনে আসাই হয়নি। একটু শুয়েছিলাম, তারপরে বোনের একটু ঠান্ডা লেগেছে, তো বোন কাজের থেকে আসার পরে একটু শুয়ে রেস্ট নিচ্ছিল। আমিও একটু ভাবলাম যে একটু রেস্টই নেই, সকালবেলা অনেক সকালে উঠেছি তো, আর অনেক সকালে উঠলে দেখবি শুধু ঘুম ঘুম পায়। তো যাই হোক, সকাল সকাল তো শোয়ার উপায় নেই, কারণ কাজকর্ম সব কিছু সেরে শুতেই আমাদের 12টা সাড়ে 12টা বেজেই যায় প্রায় দিনই। তো যাই হোক, কিছু করার নেই। তো আজকে যেন অনেক দিন পর আবার একটা বাটি পেয়েছি। এই যে এই বাটিগুলো না যতগুলোই পেয়েছিলাম মানে কিছু না কিছু কাজে লাগানোই হয়েছে। যেমন বাসন মাজার ওখানে একটা রাখা হয়েছে, তারপরে আমরা যে চিড়ে খাই, চিড়ের যে কুনগুলো বেরো হয় সেই জন্য একটা টেবিলে রাখা হয়েছে, তারপরে একটা ঠাকুর ঘরেও মনে হয় রাখা হয়েছে। মানে এরকম প্রত্যেকটা জায়গাতে একটা করে বাটিগুলো কিন্তু খুব কাজের। আর আগে না 2টো সোয়াবিনের সাথে এই বাটিগুলো দিত, এখন আবার 3টে সোয়াবিনের প্যাকেট নিলে তবে এই বাটিগুলো আবার দিচ্ছি। তো কালকে বাবা নিয়ে এসেছে, যেহেতু আমরা সোয়াবিনটা আমাদের লাগে, তো সেই জন্য বাবা বলছে দেখ আবার পেয়েছি এই বাটি, তো অনেকদিন পর আসলো। আর এই বাটির কালারটা না আমার ভীষণ ভালো লাগে, মানে লাল কালারটা তো আমি এমনিতেই মানে খুব পছন্দ করি। আর সেই জন্য ভাবলাম দেখো একটা কথা কি হোক না কেন, এটা প্লাস্টিকের একটা বাটি, কিন্তু আমার না যে কোনো জিনিসই যদি কিছুর সঙ্গে পাওয়া যায় না, আমার বেশ ভালো লাগে, মানে খুশি লাগে একটা নতুন কিছু আসলে। তো এটা দেখি কি করি, মানে এই ঘরে তো একটা আমাদের হ্যাঁ এই ঘরে একটা চুলের গার্ডার রাখার জন্য একটা বাটি রেখেছি। তো এটা দেখা যাক এটা দিয়ে কি করি, এটাও একটা কোনো কাজে লেগে যাবে। হ্যাঁ, তারপরে মা একটা তেলের বোতল, মানে আমাদের তো তেলের হচ্ছে ওই যে ইয়েগুলো বলে না, যেটা তেলের ওটা কি বলে, ওটার নামটা আমি জানি না, হচ্ছে
মানে ওটা আমাদের নেই, তো আমাদের একটা বোতলে তেল রাখে, সেটা দিয়ে রান্না করা হয় আর কি। তো সেটা গড়িয়ে গড়িয়ে না অনেক সময় তেল পড়ে যায়, আর এখানে ওখানে রাখলে তেল তেল হয়ে যায়। তো মা এরকম বাটির মধ্যে ওই বোতলটাকে রেখে যখন রান্না করে তখন ঢেলে দেয়। ওখানে একটা লেগেছে, মানে তাও আমরা এটা দিয়ে হয়তো 10টা মতো বাটি, 10টার মতো হয়তো হতে পারে, আমি যেহেতু হিসাব করিনি আর কি, এরকম বাটি আর কি পেয়েছি। তো এক একটা কালার। আর এটা না খুব মানে কি খুব যে মানে প্লাস্টিক সেটা না, একদম মজবুত আর কি, আর ভালো। তো যাই হোক, বাটিটা পেয়ে বেশ ভালো লাগলো। আর আজকে হচ্ছে চাপড় ষষ্ঠী ছিল। তো ষষ্ঠীর জন্য সারাটা দিন মানে সকাল থেকে সারাটা দিন অনেক ব্যস্ত। সকাল থেকে পুজোর জোগাড় করে তারপরে পুজো করা একটা আনন্দই আলাদা। মানে আজকে চাপড়া ষষ্ঠীর জন্য দিনটা বেশ ভালোই গেল, আর পুজো হলে মনটাও অনেকটা ভালো লাগে। তো যাই হোক, আজকে সকাল থেকে পুজোর কাজ করে তারপরে বাজার, একটু মুদিখানার বাজার করলাম ছোটোখাটো আর কি, বাজার করে তারপর থেকে একটু রেস্ট নিয়েছি। কারণ কি বলতো, একটু রেস্ট নিতেই হয়। মানে অনেক সময় দেখবে কি মানে কাজ করতে করতে একটু যদি রেস্ট নেওয়া যায় ভালো লাগে। আর বৃষ্টি দুপুরবেলাও হয়েছে, আবার এই যে রাত্রিবেলাও বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হলো, পুরো রাস্তা ভিজে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে পাশে থেকো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।